দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন, আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনাদের প্রতি রইল আমার সম্মান, ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে কথা বলবো সৌদি আরবের বিখ্যাত কোম্পানি আল সাহারা কোম্পানির ফ্যাক্টরি ওয়ার্কার ভিসা নিয়ে। সেক্ষেত্রে আপনাদেরকে বাংলাদেশ থেকে সরাসরি আল সাহারা কোম্পানি নামে ভিসা ইস্যু করে ফ্যাক্টরি কাজের জন্য নিয়ে যাওয়া হবে। আপনাদের স্যালারি প্রদান করা হবে 1000 প্লাস 200 সৌদি রিয়াল, অর্থাৎ 1200 সৌদি রিয়াল। ডিউটি হবে 10 ঘন্টা প্লাস ওভারটাইম থাকবে প্রতিদিন, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ওভারটাইম থাকবে। যেহেতু ফ্যাক্টরিগুলোতে ওভারটাইম এর পরিমাণটা একটু বেশি থাকে, আপনারা প্রতিদিন কন্টিনিউয়াসলি ওভারটাইম পাবেন। আশা করা যায় সপ্তাহে ছুটি একদিন পাবেন, অবশ্যই শুক্রবার ছুটি পাবেন। শুক্রবার দিন ডিউটিগুলো অবশ্যই আপনারা ওভারটাইম পাবেন। সেক্ষেত্রে আপনাদের বয়স সীমা 22 থেকে 37 এর ভিতরে থাকতে হবে। 22 থেকে 37 এর উপরে যাদের বয়স, তারা কোনোভাবেই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাদের যাওয়ার পরে থাকা, খাওয়া, ইকামা, ব্যাংক কার্ড, আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি করে দেবে। কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না। সরাসরি বাংলাদেশ থেকে কোম্পানির নামে, ডিরেক্ট কোম্পানির নামে ভিসা ইস্যু করে আপনারা যেতে পারবেন। এক্ষেত্রে কোনো ধরনের ইন্টারভিউ ফেস করতে হবে না। সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে আপনাদের ভিসা ইস্যু করা হবে। আপনারা যারা এই কোম্পানিতে অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে যেতে চাচ্ছেন, তারা আগামী 1 সপ্তাহ অবধি সময় পাবেন পাসপোর্ট সাবমিট করার জন্য। যারা আগামী 1 সপ্তাহের ভিতরে পাসপোর্ট সাবমিশন করবেন, তাদের ভিসা করে দিতে পারবো আমরা। তবে এখানে ম্যান্ডেটরি হচ্ছে বয়সটা 22 থেকে 37 এর ভিতরে হতে হবে। আপনাকে দেখতে শুনতে মোটামুটি স্মার্ট হতে চলবে, মোটামুটি যে কোনো কেউই যেতে পারবেন। তবে বয়সটা ম্যাটার করে বেশি, 22 থেকে 37। লেখাপড়া মোটামুটি মানে থাকলেই চলবে। যেহেতু ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। যে ফ্যাক্টরিতে কাজ করে মন মানসিকতা থাকতে হবে। যে যাদের ফ্যাক্টরিতে কাজ করে মন মানসিকতা থাকবে, তারাই আসবেন। সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন, জামান টাওয়ার, লিফটের 10, ফ্লোর 11, রুম নাম্বার 1104, রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।